ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু থ্রোটল করছি না এবং ক্লাসেও চাপ দিচ্ছি না। এই বাইক, এই মুডটা অনেক স্পোর্টস সেগমেন্টের বাইক এবং বিশেষ করে আরটিআর যে এফআই এবিএসটা আসছে সেই মুডগুলোর মধ্যে আছে। আমারটা হচ্ছে 2024-এর এবিএস ভার্সনটা, 160 সেগমেন্টের। তো এটাও কিন্তু আমার সুন্দর মোডটা কাজ করছে। আমার হচ্ছে গিয়ার 3-এ ফেলানো আছে, বাইকটা অটোমেটিকলি একটা ইতে রান করছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম একটা, মানে বাইক নিয়ে আর কি বের হয়েছি। তো যেটা বলছিলাম, তো এটা অনেকগুলো মোডের সাথে এটা কিন্তু কাজ করে। বিশেষ করে যখন ফার্স্ট গিয়ারের পর একটু থ্রোটল দেওয়ার পরে যখন হচ্ছে গিয়ারটা শিফটিং করব তখন জাস্ট একটু থ্রোটলে চাপ দিতে হয়, তারপর কিন্তু চাপ দিতে হয় না। আজকে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব এবং কয়েকটা ইন্টারেস্টিং জায়গা আমার এলাকাতে দেখানোর চেষ্টা করব। আমার বাসা সাভারের হেমায়তপুরে, আপনারা ঢাকায় অনেকেই চিনেন। তো এটা হচ্ছে আলমনগর যাচ্ছিলাম। এখন হচ্ছে আমি তেল নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নিব। তো এরপরে হচ্ছে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব অকটেন বুস্টার সম্পর্কে। তো বাজারে অনেকগুলো অকটেন বুস্টার আছে, এর মধ্যে আমি কয়েকটা করেছি, নিয়েছি। এখানে আমি মেনলি হচ্ছে 990 টাকা, আর আগে 3 লিটার তেল ছিল, পুরো একদম ফুল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেসলোকের একটা অকটেন বুস্টার। তো অকটেন বুস্টারটা খুলে আহ, পুরোটা আমি হচ্ছে ঢেলে দিচ্ছি। আর আপনারা যখন অনেকে অকটেন বুস্টার ইউজ করে থাকেন, জানি না কারো হাতে লেগেছে কিনা, এটা কিন্তু অনেকটা মানে ঠান্ডা, অনেক ঠান্ডা একটা জিনিস, যে লিকুইডটা থাকে ঠান্ডা। তো মেনলি হচ্ছে আমি ওই, এটার রিভিউ আমি পরে দিতে পারবো, যে এটা টেসলোকের অকটেন বুস্টারটা কেমন দিয়েছে। মেনলি আমি সাধারণত হচ্ছে করার চেষ্টা করি, বাইকে একদম তেল ফুল করার চেষ্টা করি সব সময়। যখন তেল একদম 1 দাগ বা 2 দাগে চলে আসে, তো আমার মেনলি 4বিটা একদম যদি অনেস্ট রিভিউ দেই, আমি হচ্ছে পাচ্ছি 32-35 কিলোমিটার পার লিটারে। তো আমি মেনলি একটা এই তেলের স্টেশন থেকে তেল নেই, সেটা হচ্ছে সাভার থানা রোডে। হ্যাঁ, তো সাভার থানা রোডে হচ্ছে এটা সাভার থানা রোড আসার পরে আপনার হচ্ছে এনাম মেডিকেল যে সাইডে, এর বিপরীত পাশে ওভারব্রিজটার আগে। হ্যাঁ, তো যদি আমরা হচ্ছে ঢাকার দিকে যাওয়ার টাইমে যে যে আর কি বাইকাররা মেনলি এখান থেকে অনেকেই তেল নেয়। তো দেখতে পাচ্ছেন আমি তেলের টাঙ্কি ফুল করে তারপর হচ্ছে অকটেন বুস্টারটা দিয়েছি। মেনলি যখন অকটেন বুস্টারটা ঢালছিলাম তখন তেলের পাম্পেরই যারা ওই কর্মকর্তারা আছেন, তারা কয়েকজন এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই মাইলেজ কেমন পাওয়া যায় এটা ইউজ করলে? আমি বলি আমি অন্য কয়েকটা ব্র্যান্ড ইউজ করেছি, তো পেয়েছি এভারেস্ট। এটা করার এটা ভরার পরে বোঝা যাবে আর কি। তো যাই হোক, এখানে দেখুন আরেকটা সুন্দর প্লেসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হেমায়তপুরেই। এটাকে বলা হয় সুগন্ধা হাউজিং অথবা আলমনগর বলা হয়। তো যে যেই নামে ডেকে অভ্যস্ত, বা মেনলি এটার নাম হচ্ছে সুগন্ধা হাউজিং। হুম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাঝে মধ্যে আসি রিফ্রেশমেন্টের জন্য। আর হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সামনে কিন্তু মেট্রো রেল এমআরটি 5-এর কাজ চলছে। এর জন্য আমাদের এলাকায় বিশাল একটা এলাকা মানে অধিগ্রহণ করা হয়েছে। এই বিষয় নিয়েও মানে এই টপিকটা নিয়েও একদিন আপনাদের সাথে করার চেষ্টা করব। ওই দেখেন আমাকে ছোট্ট করে দেখা যাচ্ছে আমার লুকিং গ্লাসে, ফোনে লুকিং গ্লাসে আপনাদের জন্য একটা সুন্দর সেট আপ করেছি মোটো ব্লগের জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে ইন্টারেস্টিং এবং আনকমন এবং কাজের বিষয় নিয়ে কথা বলতে পারি, এবং যেটা অবশ্যই আপনাদের উপকার হয়। এই দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে আসে। আর বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। সামনে হচ্ছে, এটা কিন্তু পুরাটা একটা বিশাল খাল ছিল। তো এটা জানি না সে এখন সরকারি জায়গা গুলাকে নেওয়া হয়েছে কিনা। ওই সামনে কিন্তু পুলিশ টাউনের বাড়িগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা খাল ছিল, এখন এটা পুরোটা হচ্ছে ভরে
বালি ভরে তারপর হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে হাউসিং। দেখুন আমি কিন্তু সারাদিন রোজা ছিলাম, তো ঘুমিয়েছি আজকে, দিনের অনেকটা সময় ঘুমিয়েছি। তো তারপর হচ্ছে ভাবলাম আরেকটা অসুস্থ মানে রিলেটিভ, তাকে দেখতে গিয়েছিলাম, তার জন্য দোয়া করবেন। এরপর হচ্ছে আমি এখানে ঘুরতে এসেছি। বলতে বলতে চলে এসেছে যে আমি যেটার কথা বলছিলাম, এই মেট্রো রেল MRT 5 দেখেন কত বিশাল এরিয়া নিয়ে করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ মানে সিভিলিয়ান যারা আছে, মানে এই সাধারণ জনগণের জন্য করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে, কেউ ঢুকতে পারেন। আর এখানে বিশেষ করে অনেক বিদেশি নাগরিকরা কাজ করেন, এবং সেফটির বিষয় আছে। যাই হোক, এর জন্য আর কি সিল করে দেওয়া হয়েছে।